আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বই থেকে ইউনিট 3 ফিউচার লাইস ইন প্রেজেন্ট, ভবিষ্যৎ বর্তমানের মধ্যে মিথ্যা, এই যে একটি অনুচ্ছেদ, এই অনুচ্ছেদ বা এই সেশনটি আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ এখনই লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে দাও, যাতে করে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আকারে এটি তুমি সবার আগেই পেয়ে যাও। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে দেওয়া আছে যে নিউ ভোকাবুলারি, কিছু নতুন শব্দগুচ্ছ বা শব্দ ভাণ্ডার দেনে কিছু নতুন শব্দ দেওয়া আছে। কী দেওয়া আছে সেটা? এক্সপেকটেশন হচ্ছে প্রত্যাশা, তাই না? এক্সপেকটেশন প্রত্যাশা। ওয়েল নোন সুপরিচিত বা পরিচিত। ইন্সপায়ার মানে কি? উৎসাহিত করা, অনুপ্রাণিত করা বা উৎসাহিত করা। নিয়ারেস্ট নিকটতম। ইউনিক হচ্ছে অনন্য বা স্বতন্ত্র। অ্যাডভাইস হচ্ছে পরামর্শ, উপদেশ। কনসেন্ট্রেশন অর্থাৎ একাগ্রতা বা মনোযোগ। তারপর আছে স্ক্যাটার্ড মানে হচ্ছে তোমার ছড়ানো বা ছড়িয়ে ছিটে থাকা। সিক হচ্ছে প্রার্থনা বা চাওয়া। লিড হচ্ছে পরিচালনা করা, নেতৃত্ব দেয়া বা পরিচালনা করা। ঠিক আছে, তো এই ওয়ার্ডগুলো কিন্তু তোমার বইয়ের শেষেও দেয়া আছে। আমি যদি একটু যাই, খেয়াল করো, এখানে দেখো ফিউচার লাইস ইন প্রেজেন্ট, অর্থাৎ তোমার ওই অনুচ্ছেদে যতগুলো ওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ ওই ওয়ার্ডগুলো কিন্তু এখানে দেওয়া আছে, দেন সেটার মিনিং ওয়ার্ড এবং কিন্তু বাক্য দেওয়া আছে। তোমরা এটা অবশ্যই পড়ে নিবা। ঠিক আছে, তাতে করে তোমার অনুচ্ছেদটি পড়তে অনেকটা হেল্পফুল হবে। তো আমরা এখান থেকে এই ওয়ার্ডগুলো একটু পড়ে নিই, দেন আমরা মূল পাঠে চলে যাব। ঠিক আছে, তো সেক্ষেত্রে বন্ধুরা দেখো এখানে কী বলা আছে? মেনশন মানে কি? উল্লেখ করা, মেনশন উল্লেখ করা। ঠেল উল্লেখ করা বা বলা, তাই না? ঠেল, এটা বাক্য দিয়ে আছে। কী বলা আছে? ইউ ডিড নট মেনশন, তুমি কী করো নি? মেনশন করো নি, উল্লেখ করো নি ইউর নেম, তোমার নাম, ইন দ্য গ্রুপ ওয়ার্ক, দলীয় কাজে। অর্থাৎ ইউ ডিড নট মেনশন ইউর নেম ইন দ্য গ্রুপ ওয়ার্ক, তুমি তোমার নাম কী করো নি? দলীয় কাজের মধ্যে উল্লেখ করো নি। ঠিক আছে, দেন আছে ওয়েল নোন হচ্ছে পরিচিত, ফেমাস বিখ্যাত। ঠিক আছে, ওয়েল নোন এবং ফেমাস এটা কিন্তু সিমিলার ওয়ার্ড। ঠিক আছে, দেন হচ্ছে কি বলা আছে? দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের লোকজন হয় ওয়েল নোন পরিচিত, তাই না? ওয়েল নোন পরিচিত ফর দেয়ার হসপিটালিটি, তাদের এর জন্য, তাদের আতিথেয়তার জন্য। হসপিটালিটি মানে হচ্ছে আতিথেয়তা, অর্থাৎ বাংলাদেশের লোকজন তাদের আতিথেয়তার জন্য কিন্তু খুবই পরিচিত। ঠিক আছে, দেন আছে ইন্সপায়ার মানে কি? উৎসাহিত করা। এনকারেজ তোমার অনুপ্রাণিত করা বা উৎসাহিত করা। ইন্সপায়ার বা এনকারেজ, অনুপ্রাণিত করা বা উৎসাহিত করা। তো বঙ্গবন্ধু ইন্সপায়ার্স আস টু লাভ আওয়ার কান্ট্রি। বঙ্গবন্ধু কী করেছিল? আস আমাদেরকে উৎসাহিত করেছে, টু লাভ ভালোবাসতে, আওয়ার কান্ট্রি আমাদের দেশকে। তাহলে বঙ্গবন্ধু আমাদের দেশকে ভালোবাসতে উৎসাহিত করেছে। দেন আছে নিয়ারেস্ট মানে কি? নিকটতম, রাইট? নিকটতম। নিকটতম। তো আই হ্যাভ অলরেডি ভিজিটেড দ্য নিয়ারেস্ট প্লেসেস, অর্থাৎ আমি ইতিমধ্যে কী করেছি? ভ্রমণ করেছি দ্য নিয়ারেস্ট প্লেসেস, অর্থাৎ নিকটতম জায়গাগুলো। অর্থাৎ আমি ইতিমধ্যে নিকটতম জায়গাগুলো কী করেছি? ভ্রমণ করেছি, ভিজিট করেছি। ওকে, দেন আছে ইউনিক মানে স্বতন্ত্র বা অনন্য। ভেরি স্পেশাল অ্যান্ড রেয়ার, মানে খুব বিশেষ, এবং রেয়ার মানে হচ্ছে বিরল। তাহলে ভেরি স্পেশাল অর রেয়ার, ইউনিক, রাইট? তো হুমায়ুন আহমেদ ইজ ওয়েল নোন ফর দ্য ইউনিক স্টাইল অফ রাইটিং। হুমায়ুন আহমেদ হয় ওয়েল নোন পরিচিত ফর হিজ ইউনিক স্টাইল অফ রাইটিং, তার যে লেখার শৈল্পিকতা, তার যে লেখার বৈচিত্র্য, এই বৈচিত্র্যের কারণে কিন্তু হুমায়ুন আহমেদ খুবই পরিচিত, ওয়েল নোন। দিন আছে হচ্ছে অ্যাডভাইস মানে কি? উপদেশ। সাজেশন বা গাইডেন্স, উপদেশ। তো গুড অ্যাডভাইস ইজ বিয়ন্ড
অ্যানি ফ্রাইস অর্থাৎ গুড অ্যাডভাইস ভালো উপদেশ ইজ হয় বিয়ন্ড বাইরে, বিয়ন্ড হচ্ছে বাইরে, অ্যানি প্রাইস কোনো যে কোনো মূল্যের চাইতে, যে কোনো দামের চাইতে কিন্তু এই গুড অ্যাডভাইসটা অনেক বেশি মূল্যবান। অর্থাৎ গুড অ্যাডভাইস ইজ বিয়ন্ড অ্যানি প্রাইস, অর্থাৎ যে কোনো মূল্যের চাইতে, মূল্যের বাইরে হচ্ছে এই গুড অ্যাডভাইস বা ভালো উপদেশ। ওকে, কনসেন্ট্রেশন মানে হচ্ছে একাগ্রতা, কনসেন্ট্রেশন একাগ্রতা, ফোকাসিং একাগ্রতা, ঠিক আছে। দেন কি আছে, আই নিড আমার প্রয়োজন, টোটাল কনসেন্ট্রেশন সম্পূর্ণ একাগ্রতা, সম্পূর্ণ মনোযোগ, সম্পূর্ণ একাগ্রতা, টু ডু করতে কী করতে, ওয়েল ভালো করতে, কী ভালো করতে, ইন দ্য এক্সামিনেশন পরীক্ষায়। তাহলে আই নিড টোটাল কনসেন্ট্রেশন টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, তাহলে পরীক্ষায় ভালো করতে আমার টোটাল মানে সম্পূর্ণ কনসেন্ট্রেশন প্রয়োজন, মনোযোগ প্রয়োজন। ওকে, স্ক্যাটার হচ্ছে সরানো বা ছিটানো, স্পিড হচ্ছে সরানো বা ছিটানো। ওকে, তো নিউজ পেপার লে স্ক্যাটার্ড অল ওভার দ্য ফ্লোর, নিউজ পেপার লে মানে হচ্ছে থাকা, তাই না, পুট বা কিপ রাখা বা থাকা, নিউজ পেপার কী করে আছে, স্ক্যাটার সরিয়ে ছিটিয়ে পড়ে আছে, অল ওভার দ্য ফ্লোর সমস্ত ফ্লোরে, তো সমস্ত ফ্লোরের উপরে, ফ্লোরের উপরে কী আছে, নিউজ পেপারগুলো সরিয়ে ছিটিয়ে পড়ে আছে। ওকে, দেন হচ্ছে সিক মানে কি, প্রার্থনা বা চাওয়া, প্রার্থনা বা চাওয়া, তো টু আস্ক ফর সামথিং চাওয়া, রাইট। তো ইউ ক্যান সিক হার হেল্প, তুমি চাইতে পারো, হার হেল্প তার সাহায্য, ইন ডুইং দিস হোমওয়ার্ক এই বাড়ি কাজ করার জন্য, এই যে বাড়ি কাজটা আছে দিস হোমওয়ার্ক, এই হোমওয়ার্ক করার জন্য তুমি তার সাহায্য চাইতে পারো, ইউ ক্যান সিক তুমি চাইতে পারো। ওকে, দেন আছে লিড হচ্ছে নেতৃত্ব দেয়া বা পরিচালনা করা, নেতৃত্ব দেয়া, তো টু গাইড অর স্টিয়ার নেতৃত্ব দেয়া, দ্য ক্লাস ক্যাপ্টেন লিডস আস ইন দ্য স্পোর্টস কম্পিটিশন, দ্য ক্লাস ক্যাপ্টেন মানে শ্রেণী দলনেতা, লিড নেতৃত্ব দেয়, আজ আমাদের নেতৃত্ব দেয়, ইন দ্য স্পোর্টস কী আছে তোমার কম্পিটিশন, অর্থাৎ ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের ক্লাস ক্যাপ্টেন আমাদের নেতৃত্ব দেয়, ঠিক আছে। এই হচ্ছে আমাদের নিউ ওয়ার্ডসগুলো এখানে আছে তোমাদের ওই অনুচ্ছেদে, অর্থাৎ এই অনুচ্ছেদে যতগুলো গুরুত্বপূর্ণ ওয়ার্ড আছে তুমি কিন্তু ওখান থেকে পড়ে নিতে পারো। ওকে, ফাইন। দেন আমরা দেখতে পাচ্ছি 3.1 কী বলা আছে, দেখো বলছে যে লুক অ্যাট দ্য ইলাস্ট্রেশন বিলো, ইলাস্ট্রেশন হচ্ছে ছবি বা চিত্রণ, তাহলে লুক অ্যাট দ্য ইলাস্ট্রেশন বিলো নিচের চিত্রটি দেখো, নিচের ছবিটি দেখো, দেন ইন পেয়ার্স নেম দ্য পারসন, অবজেক্ট, পেটস এটসেট্রা বা ইটিসি ইন দ্য ফলোয়িং টেবল, নিচের যে ফলোয়িং টেবিল আছে, টেবিলের মধ্যে কী করতে হবে, যে ব্যক্তি, বস্তু এবং প্রাণী, তো পোষা প্রাণী, তাই না, পিটস হচ্ছে পোষা প্রাণী কী করতে হবে, নামগুলো কিন্তু টেবিলে লিখতে হবে, ফলে নিচের টেবিলে কী করতে হবে, লিখতে হবে, জোড়ায় কথোপকথন করে আলোচনা করে যে কি কি ব্যক্তি, বস্তু, প্রাণী এখানে আছে। তাহলে আমরা ব্যক্তি মানে তো জানি, ব্যক্তি হচ্ছে পার্সন মানে তো ব্যক্তি, তাই না, পার্সন মানে ব্যক্তি, এখানে যে ব্যক্তিগুলো আছে, মানুষগুলো আছে, তারা হচ্ছে পার্সন, কোনো ব্যক্তি, কর্তা, রাইট। দেন অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে যে ব্যক্তি যারা, এই ব্যক্তিরা যারা ব্যক্তিরা কী করে বা কাকে করে, ব্যক্তি তোমার ব্যক্তি যদি প্রশ্ন করে যে সে কী করছে, হ্যাঁ, বা কাকে করতেছে, যেই কী বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে তোমার অবজেক্ট, অর্থাৎ এই ব্যক্তি কী করতেছে, নিউজ পেপার পড়তেছে, তাহলে কী পড়তেছে, নিউজ পেপার, তাহলে নিউজ পেপারটি একটি অবজেক্ট, রাইট। এই মহিলাটি কী করতেছে, সে কিন্তু সুতা দিয়ে অবশ্যই কোনো একটা কিছু তৈরি করতেছে, তাহলে এই সুতাগুলো হচ্ছে কী করা হচ্ছে, অবজেক্ট, রাইট। এখানে আরও কিছু আমরা দেখতে পাচ্ছি যে চেয়ার, টেবল, এই প্রত্যেকটা কিন্তু অবজেক্ট, হ্যাঁ। আর এখানে এই ব্যক্তিগুলো হচ্ছে পার্সন, আর এই যে প্যাটস হচ্ছে কোনটা, দেখতে পাচ্ছি একটা তোমার পোষা প্রাণী এখানে আছে, সেটা হচ্ছে যে ক্যাটস, তাই না, এই ক্যাটটা হচ্ছে কিন্তু তোমার পোষা প্রাণী, আমরা বলতে পারি হচ্ছে প্যাটস, একটাই আছে, তাই না। তো এগুলো কী করতে হবে, নিচে সারণীতে নামগুলো লিখতে হবে। তো আমরা একটু নিচে চলে যাই, দেন আমরা লিখি কী কী ওয়ার্ড পাই আমরা পার্সনের ক্ষেত্রে কী কী পাচ্ছি, পার্সনে কী কী আছে, আমরা বলতে পারি ফাদার আছে, রাইট, ফাদার, মাদার অ্যান্ড হচ্ছে আ বয়, হ্যাঁ, গার্ল অ্যান্ড হোম টিউটর বলতে পারি, ঠিক আছে। এখানে আমরা লিখেছি ফাদার, মাদার, হোম টিউটর,
আ বয়, আ গার্ল, রাইট। অ্যান্ড অবজেক্ট কী কী আছে দেখতে পাচ্ছি, চেয়ার, টেবিল, হ্যাঁ, তারপর তোমার হচ্ছে যে এই যে তোমার দুধ খাওয়াচ্ছে, মিল্ক, এটাও কিন্তু একটা অবজেক্ট। দেন আমরা জানলা দেখতে পাচ্ছি, দরজা, এসব কিন্তু প্রত্যেকটাই অবজেক্ট। আমরা এখানে লিখেছি কী আছে, নিউজ পেপার, চেয়ার, টেবিল, মিল্ক, থ্রেড মানে সুতা, রাইট, উইন্ডো, এই প্রত্যেকটা কিন্তু অবজেক্ট। দেন একটা প্যাটস আছে, প্যাটস হচ্ছে ক্যাট, হ্যাঁ। এভাবে কিন্তু আমরা এই চারটিকে পূরণ করতে পারি, ঠিক আছে। তুমি এই ওয়ার্ডগুলো ব্যবহার করে কিন্তু চারটা পূরণ করতে পারো, ঠিক আছে। দেন নিচে 3.2তে কী বলা আছে, রিড দ্য টেক্সট ইন দ্য বক্স বিলো, রিড দ্য টেক্সট ইন দ্য বক্স বিলো। নিচের বক্সটিতে টেক্সট যে টেক্সট আছে, পার্ট আছে, পার্টটি পড়ো, নিচের বক্সের পার্টটি পড়ো। দেন তারপর ডিসকাস, আলোচনা করো, হুইচ পার্টস অফ স্পিচ, কোন ধরনের পার্টস অফ স্পিচ, অল দ্য নেম, সকল নাম, অফ পার্সন, অবজেক্ট অ্যান্ড প্যাটস আর। এই যে পার্সন, অবজেক্ট এবং প্যাটস, এই জিনিসগুলো, এই যেই নামগুলো আসলে কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে সেই বিষয়ে কী করতে বলছে, ডিসকাস করতে বলছে, আলোচনা করতে বলছে। যখন বাংলাটা নিচে দেওয়া আছে যে নিচের বক্সে অনুচ্ছেদটি পড়ো, তারপর ব্যক্তি, বস্তু ও প্রাণী কোন ধরনের নাউন, এখানে নাউন হবে না, আসলে অ্যাকচুয়ালি হবে কোন ধরনের পার্টস অফ স্পিচ, কোন ধরনের পার্টস অফ স্পিচ তা আলোচনা করো, ঠিক আছে। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ ফোকাস বলা আছে নাউন। তাহলে নাউন ইজ আ পার্টস অফ স্পিচ, নাউন হয় একটি পার্টস অফ স্পিচ। তাহলে পার্টস অফ স্পিচ কি, পার্টস অফ স্পিচ হচ্ছে আমরা এই যে একটা বাক্য আছে, এই যে একটা বাক্য, দেন নাউন ইজ আ পার্টস অফ স্পিচ, এই সম্পূর্ণ বাক্যে যে কয়টা ওয়ার্ড আছে এই প্রত্যেকটা ওয়ার্ড একটা একটা কিন্তু পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে। পার্টস অফ স্পিচ হচ্ছে কোনো বাক্যে প্রত্যেকটি অর্থবোধক শব্দকে, প্রত্যেকটি যে অর্থবোধক শব্দ আছে, ওয়ার্ড আছে, প্রত্যেকটা শব্দ কিন্তু এক একটা পার্টস অফ স্পিচ। এবং এই পার্টস অফ স্পিচের মধ্যে কয়েকটা প্রকার তোমরা জানো অবশ্যই, পার্টস অফ স্পিচ হচ্ছে কত প্রকার, 8 প্রকার, তাই না। এই 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে নাউন কিন্তু একটি। তাহলে এই নাউন ইজ আ পার্টস অফ স্পিচ, তাহলে নাউন হচ্ছে পার্টস অফ একটি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের যে প্রকারভেদ আছে এই প্রকারভেদের মধ্যে নাউন কিন্তু একটি। তাহলে নাউন ইজ আ পার্টস অফ স্পিচ, নাউন একটি পার্টস অফ স্পিচ। তো আ নাউন ইজ আ ওয়ার্ড দ্যাট নেমস আ পারসন, প্লেস, থিংস অর আইডিয়া এটসেট্রা। তাহলে কী হচ্ছে, একটি নাউন একটি ওয়ার্ড, একটি শব্দ, দ্যাট যা, নেমস নাম, কিসের নাম, আ পারসন একজন ব্যক্তি, প্লেস জায়গা, থিংস জিনিস বা বস্তু, আইডিয়া মানে ধারণা বা সিদ্ধান্ত। এই যে নাম অর্থাৎ ব্যক্তি, স্থান, তারপর তোমার বস্তু, ধারণা, এই প্রত্যেকটার নামকেই বলা হয় একটা তোমার নাউন। এখানে আসলে একটু অন্যভাবেই তোমাদেরকে এক্সপ্লেন করা হয়েছে, যদি খেয়াল করো। তাহলে আমরা যদি সহজভাবে বলি যে তোমার আমরা পৃথিবীতে যত জিনিস দেখি, অর্থাৎ ব্যক্তি, বস্তু, প্রাণী, যত জিনিসের নাম আছে সকল নামকেই বলা হয় নাউন। অর্থাৎ আমরা আমাদের চোখে যা দেখি, অর্থাৎ আমরা এই বিষয়ে আসলে একটা টোটালি একটা টিউটোরিয়াল দরকার হতে পারে, হয় আসলে একটু এক্সপ্লেন করার জন্য, যে আমরা যা কিছু দেখি, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু যারা দেখা যায় চোখে এবং অনুভব করা যায়, স্পর্শ করা যায়, প্রত্যেকটা কিন্তু নাউন। এখানে একটু উদাহরণ দেওয়া আছে যে বয়, গার্ল, পিন্টু, নৌরিন, ওয়াটার, গোল্ড, বাংলাদেশ, এই প্রত্যেকটা কিন্তু, তারপর আছে অনেস্টি, এই প্রত্যেকটাই কিন্তু একটা নাউন, প্রত্যেকটা কিন্তু একটা নাউন, রাইট। তো সামটাইম মাঝে মাঝে ভার্ব উইথ আইএনজি অ্যাক্ট অ্যাজ নাউন, মাঝে মাঝে কী হয়, ভার্বের সাথে আইএনজি যোগ করে সেটা নাউন হিসেবে কাজ করে, অ্যাক্ট করে, তাই না। মাঝে মাঝে কোনো ওয়ার্ডের সাথে কোনো ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত করা হয়, আইএনজি যুক্ত করে সেটা কিন্তু নাউনের মতো কাজ করে। ফর এক্সাম্পল ওয়াক প্লাস আইএনজি, অর্থাৎ ওয়াকের সাথে যখন আইএনজি যুক্ত করা হয়েছে তখন ওয়াকিং হয়েছে। এই ওয়াকিংটা আবার এই সেন্টেন্সের মধ্যে, সকল ক্ষেত্রে কিন্তু না, এই সেন্টেন্সের মধ্যে কিন্তু এই ওয়াকিংটা নাউন হিসেবে কাজ করছে। যেমন ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, হাঁটা একটি ভালো ব্যায়াম, হাঁটা একটি ভালো ব্যায়াম, এখানে কিন্তু এই যে ওয়াকের সাথে আইএনজি যুক্ত করে এটা কিন্তু নাউন হিসেবে কাজ করছে, রাইট। দেন বলা আছে যে ইউজুয়ালি, সাধারণত, নাউন ইজ আ সিঙ্গুলার ওয়ার্ড, সাধারণত নাউন একটি সিঙ্গুলার ওয়ার্ড বা একক ওয়ার্ড, রাইট। তো সামটাইম মাঝে মাঝে ইট ইজ মেড উইথ
টু অর মোর ওয়ার্ড, মাঝে মাঝে একটি দুই থেকে বা দুই বা তারও অধিক শব্দ নিয়ে কিন্তু এটি তৈরি হয়। দেন তখন তখন এটিকে বলা হয় কম্পাউন্ড নাউন। তখন এটিকে কম্পাউন্ড নাউন, অর্থাৎ যখন একটা দুইটা বা তিনটে ওয়ার্ড একত্রে একটা নাউনের মতো কাজ করে তখন তাকে বলা হয় কম্পাউন্ড নাউন। ফর এক্সাম্পল, হোয়াট আ বিউটিফুল সুইমিং পুল, এই যে সুইমিং পুল, এই দুইটা ওয়ার্ড কিন্তু একটা নাউন হিসেবে কাজ করছে, তখন এই নাউনটাকে বলা হবে কম্পাউন্ড নাউন। ঠিক আছে, তো নিচের দিকে দেখো বাংলাটা কিন্তু দেওয়া আছে, একটু খেয়াল করো তোমরা। বলা হচ্ছে নাউন হচ্ছে পার্টস অফ স্পিচ। নাউন একটি পার্টস অফ স্পিচ, যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, ধারণা কে বোঝায়, অর্থাৎ ব্যক্তি, বস্তু, স্থান বা ধারণাকে বোঝায়, তখন তাকে নাউন বলে। যেমন ছেলে, মেয়ে, পিন্টু, নৌরিন, পানি, স্বর্ণ, বাংলাদেশ, সততা ইত্যাদি, প্রত্যেকটা কিন্তু এক একটা নাউন। তো মাঝে মাঝে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কিছু শব্দ নাউনের কাজ করে, যেমন ওয়াক প্লাস আইএনজি, তখন ওয়াকিং। হ্যাঁ, এই দুইটা ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত হয়, সেটা কিন্তু ওয়াকিং হয়েছে। এবং এই যে সেন্টেন্স আছে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এই সেন্টেন্সের মধ্যে এই ওয়াকিংটা কিন্তু একটা নাউন হিসেবে কাজ করছে। ঠিক আছে, তো সাধারণত নাউন একটি একক শব্দ, মাঝে মাঝে দুই বা ততোধিক শব্দ একসাথে যুক্ত হয়ে নাউন হতে পারে। যেমন হোয়াট ইজ আ বিউটিফুল সুইমিং পুল, এখানে এই যে সুইমিং পুল শব্দটা কিন্তু একটি নাউন, বাট এটি একটি কম্পাউন্ড নাউন। ঠিক আছে, তো আসলে নাউন সম্পর্কে যদি আমি একটা টোটাল টিউটোরিয়াল দিই সেটা অনেক বেশি ভালো হবে। তো আমি সামনে একটা টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করব এই নাউন সম্পর্কে, আশা করছি তোমরা সেটা দেখবে। ঠিক আছে, তো আজ আসলে এই পর্যন্তই। আমরা পরবর্তীতে 3.3 এবং 3.4 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।